হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমাদের ভোকাবুলারি কোর্সে। আজকের এগ্রিমেন্ট ভার্সাস আর্গুমেন্ট উপর দ্বিতীয়তম লেসন। আমাদের এটা চতুর্থ অধ্যায়ের উপর লেসন চলছে। তো আজকে আমরা কিছু ওয়ার্ড দেখব এগ্রিমেন্ট ভার্সাস আর্গুমেন্টের লেসন 2তে। আমরা একটা লেসন 1 শেষ, যারা দেখেন দেখে আসতে পারে। সো এই লেসন 2 দেখার আগে লেসন 1 তো দেখা জরুরি, কেন আমি লেসন 1-এ গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, যেটা লেসন 1 না দেখে লেসন 2-তে দেখে একটু আপনার বুঝতে বা ওয়ার্ডগুলো মনে রাখতে আপনার কাছে প্রতিবন্ধকতা বা সমস্যা তৈরি হতে পারে। সো আমরা লেসন 2-তে দেখব। তার আগে একটা কম্বাইন্ড কনটেক্সট অর্থাৎ পুল দেব, সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এখানে এই যে ফাঁকাতে কি কি ওয়ার্ড থাকবে সেটা একটু পূরণ করে একটা কমেন্টে জানিয়ে দিবেন, এই ভিডিও ডিসক্রিপশন বা ভিডিও কমেন্টে। এটা আপনাদের জন্য একটা পুল দিয়ে দিলাম। সো কি ওয়ার্ড হতে পারে এখানে এটা একটু ব্র্যাকেটে দিয়ে দিবেন আর কি। চলো আজকে লেসনটা দেখি। ওভারভিউ। আমরা আর্গুমেন্ট অ্যান্ড ল্যাক অফ হারমোনি। এর আগে আমরা দেখেছিলাম হারমোনি অথবা এগ্রিমেন্ট। হ্যাঁ, মানে অর্থাৎ হচ্ছে যেখানে মিল আছে। অর্থাৎ আজকে আমরা যেটা শিখব, সেদিনে শিখেছিলাম নাউন হিসেবে আজকেরও নাউন। তাহলে আজকেরও নাউন, এর আগে তো হচ্ছে মিল, এখন হচ্ছে অমিল। সোজা কথা বলি, মিল অমিল। অর্থাৎ আমরা অপোজিশন অর্থাৎ বিপরীত শব্দ বা অ্যান্টোনিম ওয়ার্ড শেখার শিখবো আজকে। নাউন নাউন একই ক্যাটাগরি ফেলে একটা হচ্ছে মিল শিখেছিলাম লেসন 1, আর হচ্ছে লেসন 2-তে আমরা শিখবো অমিল। নাউন নাউন এর পরবর্তীতে আমরা আসবো অ্যাডজেক্টিভ। মিল মিল নিয়ে মিল মিল যেটার সাথে মিল আছে, আর অমিল যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অমিল নিয়ে শিখবো। সো দুইটা মোট 4টা লেসন নিয়ে বের হবো, অথবা আমরা দেখবো মোট 3টা লেসন বের করবো। আমি বেশি লেসন বানাবো না, যদিও একটু ভিডিও লম্বা হোক। সো আজকের যেটা হবে মিল অমিল, নাউন নাউন। সো আজকে যেটা শিখবো আমরা, যেটা হচ্ছে মানে হারমোনি অভাব, সামঞ্জস্য অভাব, সেটাই আর্গুমেন্ট তর্ক বা বিরোধ। প্রথম দেখি আমরা কমপ্লেক্স। আমাদের সকলে জানি ক্যাকোফনি, এটাও আমরা সকলে জানি। ডিসকর্ড, যা অ্যাকর্ড থেকে এসেছে, অ্যাকর্ড দিয়ে মনে রাখা যায়। অ্যাকর্ড বিগত লেসন দেখবেন। তারপর ডিসেনশন, এর চেয়ে আলোচনা করব। ডিসোনেন্স শুধু আমরা ওয়ার্ড দেখলে যে মুখস্থ করব সেটা না, আমি কিছু ট্রিক্স দেব, অ্যাপ্লাই করব। সেগুলো আপনি মন চাইলে, যদি বা আপনার কাছে ভালো মনে হয় বা ভালো লাগে, তাহলে আপনি এই অ্যাপ্লাইটা করতে পারেন আর কি। ইনকংগ্রুইটি, পলেমিক, আর হচ্ছে ইমব্যালেন্স, এই ওয়ার্ডগুলো আমরা দেখব একটু বিস্তারিতভাবে। চলো আমরা দেখি কমপ্লিট। আমাদের সকলে পরিচিত শব্দ কমপ্লিট। এটা হচ্ছে মনের মধ্যে হতে পারে, কোনো ব্যক্তি মনের মধ্যে হতে পারে বা অনুভূতিতে হতে পারে। আর হচ্ছে সিরিয়াস বা ইনকম্পেটিবিলিটি, এটা একটু মনে রাখবেন। এই শব্দটা একবারে শিখে নেবেন। এটা হচ্ছে মানে এই ক্যাটাগরিতে পড়ে আর কি, এই যে কমপ্লিট ক্যাটাগরি বা নাউন ক্যাটাগরিতে অ্যাডজেক্টিভ পাবো নেক্সট লেসনে। সো মানে হচ্ছে অসঙ্গতি বা অসামঞ্জস্য বিটুইন টু অর মোর অপিনিয়ন, প্রিন্সিপলস আর ইন্টারেস্ট স্বার্থে। এক্সাম্পল যদি যাই আমরা, দেয়ার ওয়াজ আ কনফ্লিক্ট বিটুইন হিজ বিজনেস অ্যান্ড ডোমেস্টিক লাইফ। মানে তার গৃহজীবন বলো, তার সাংসারিক জীবন বলো, তো তার বিজনেস বা ডোমেস্টিক লাইফ সাথে তার ব্যবসায়ের কোনো কি মধ্যে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছিল। সো এই শব্দটি কোনো সময় ভার্ব হতে পারে, আবার নাউন হতে পারে। সো নাউন যদি হয় তাহলে আমরা এই অর্থগতগুলো অ্যাপ্লাই করব। আর যদি অ্যাডভার্ব কোনো সময় কোনো সেন্টেন্সে যদি অ্যাডভার্ব পায় বা অ্যাডভার্ব ধরা হয় বা রিমার্ক করা হয়, তাহলে বিরোধী হওয়া। তাহলে কমপ্লেক্স শব্দ দ্বন্দ্ব, বিবাদ, সংঘর্ষ, মতবিরোধ হতে পারে। এর পরবর্তীতে যে আমরা দেখব ক্যাকোফনি। কেকো কাকো, কাক্য
অর্থাৎ কোকিল। কোকিল দেখতে কুৎসিত লাগবে, কিন্তু এদের সুরটা কি হবে? শ্রুতিমধুর হতে পারে। সো শ্রুতিমধুর হতে পারে, কিন্তু এর বিপরীত হবে কর্কশ শব্দ। এইটুকু। অথবা কাকু, আমার কাকু কর্কশ শব্দ, বুড়া বয়স্ক হয়ে গেল কাকু। কাকু বয়স্ক হয়েছে, তার মানে কথাগুলো বা শব্দগুলো কর্কশ লাগতে পারে আপনার কাছে। ফোনি, ফোনি অর্থ সাউন্ড, ক্যাকোফোনি সাউন্ড, কাকু ফোন মানে কাকু সাউন্ড, তা কি কর্কশ। এভাবে মনে রাখতে পারেন নিমোনিক্স। কাকু সাউন্ড, ফোন মানে হচ্ছে আপনার ওই ফোন না, ফোনে ক্যাকোফোনি মানে আমরা ফোনেটিক্স ফোনোলজি পড়ি না। তো এই থিংসটা দেখবেন যে ধ্বনি উচ্চারণ বা ধ্বনি উচ্চারণটা আপনার কাকু উচ্চারণটা একটু কি কর্কশ লাগবে। এর পরবর্তীতে আমরা ডিসকর্ড। ডিসকর্ড গত লেসনে আলোচনা করেছিলাম অ্যাকর্ড, যেটা হচ্ছে অ্যাকর্ড থেকে ডিসকর্ড এসেছে। সো অ্যাকর্ড C আলোচনা করেছিলাম ORD অ্যাকর্ড। সো এটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট মানে মতবিরোধ, মতানৈক্য বা অনৈক্য, মতভেদ যাতে বলো। সো বিটুইন পিপলের মধ্যে, এক্সাম্পল যদি যায়, a prosperous family who showed no sign of discord, একটা সমৃদ্ধ পরিবারের যারা মতবিরোধ কোনো লক্ষণ দেখা যায়নি। এটা কিন্তু আবার মিউজিকের ক্ষেত্রে হতে পারে। এইখানে একটা মজার শব্দ হচ্ছে, এই ডিসকর্ড শব্দটি যদি আমরা খুব মানে উৎপত্তি বা অর্থাৎ অরিজিনকে যদি আমরা অ্যানালাইসিস করি, সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। এটা মূলত হচ্ছে ওল্ড ফ্রেঞ্চ থেকে, ওল্ড ফ্রেঞ্চ একটু এখানে আমি স্লাইডে লেখার অভ্যাস নেই লিখতে, তো আপনারা একটু কথাগুলো শুনবেন। ওল্ড ফ্রেঞ্চ থেকে এসেছে এই শব্দটি, যেটা ওল্ড ফ্রেঞ্চ শব্দটি হচ্ছে ডিসকর্ডি, মানে এখানে একটা যুক্ত হয় ডিসকর্ডি বা ডিসকর্ড, যার মানে এখান থেকে এসেছে তারা ওল্ড ফ্রেঞ্চ থেকে এসেছে লেটিন আকারে, লেটিন আকারে এসেছে। তখন কি হয়, লেটিন এসেছে প্রথম হচ্ছে ওল্ড ফ্রেঞ্চ থেকে এটুকু মানে ডিসকর্ড, আর হচ্ছে লেটিন থেকে এসেছে ডিসকর্ডস। তখন আর ডি এর জায়গায় কি যুক্ত হয়েছিল, এস যুক্ত হয়, ডিসকর্ডস। সো এর অর্থ মানে এরা অ্যানালাইসিস করেছে, মানে এদের ব্যাখ্যা হচ্ছে মানে হিয়ার অ্যাপার্ট, মানে কি বলবো, এটা মানে শুনতে আলাদা লাগে আর কি। অ্যাপার্ট মানে আলাদা, ভিন্ন, শুনতে হিয়ার, হিয়ার অ্যাপার্ট মানে আলাদা বা ভিন্ন। তো আমরা শুনতে ভিন্ন মানে হচ্ছে এই যে, যেটা আমরা মিউজিকের ক্ষেত্রে যেটা হচ্ছে আলাদা লাগার মানে হচ্ছে মিউজিকের ক্ষেত্রে যেটা নোটের সাথে কর্ডের সাথে কোনো সাদৃশ্য নেই বা অভাব রয়েছে, তার জন্য আপনার শুনতে আলাদা লাগবে। এরকম ওয়ার্ড হচ্ছে অ্যানালাইসিস। আপনারা দেখতে পারেন এটা লংম্যান ডিকশনারিতে। এই ওয়ার্ডটা যদি আবারও যদি আপনারা বিস্তারিত দেখতে চান, তাহলে সেখানে গিয়ে দেখতে পারেন। আর এই যদি এটা যদি নাউন যদি ধরা হয়, তাহলে অনৈক্য, বৈসাদৃশ্য, মতভেদ ইত্যাদি এখানে থাকবে, ভিন্ন পোষণ, ভিন্ন মত পোষণ। আর যদি ভার্ব হয় তাহলে ভিন্ন মত হওয়া, হওয়া জাস্ট করা, করা আর হওয়া। সো আমরা সাধারণত দুইটি পয়েন্টের মতভেদ করেছিলাম। We discarded commonly on 2 points. এরপরে যে আমরা dissension, এই ডিসেনশন শব্দটি আমরা সেনশন সাথে মনে রাখা যায়। সেনশন করে কি করে, সেনশন বা স্যাংশন মানে নিষেধাজ্ঞা করে, মানে বিরোধ হয়, তার তো বিরোধ হওয়ার জন্য তো বিরোধ কারণে তো স্যাংশন বা নিষেধাজ্ঞা হয়, নিষেধাজ্ঞা করে দিই। সো এটা দিয়ে মনে রাখতে পারে স্যাংশন। আর যদি আমি যদি এটা এই শব্দটা যদি ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি ভেঙে ভেঙে, তাহলে এটা মূলত এসেছে ল্যাটিন থেকে, যা ডিসোনিয়া, ডিসোনিয়া মানে এটা একটু আমি লিখে দিই, DISSONARE, ডিসোনিয়া, যা
থেকে এসেছে, মূলত এটা হচ্ছে ল্যাটিনের, এদের উৎপত্তি ওয়ার্ড এর থেকে এসেছে সোনিয়া, সোনিয়ার, NARE, যা এই চূড়ান্ত শব্দ এসেছে মূল অর্থ বোঝাতে চেয়েছে টু সাউন্ড, অর্থাৎ সাউন্ড, শব্দ সংক্রান্ত হতে পারে। আরেকটা হচ্ছে এগ্রিমেন্ট হতে পারে, মানে ডিসএগ্রিমেন্ট হতে পারে, মানে মতবিরোধ, মত মতদ্বৈত, বিচ্ছেদ, অনৈক্য, এই হলো। সো ডিসেনশন, ডিসোনিয়ার, সোনিয়া আর হচ্ছে সাউন্ড। সো আমরা যদি আপনি খুব এত বিস্তারিত যেতে না চান, তাহলে আমরা স্যাংশন দিয়ে মনে রাখবেন। স্যাংশন হয় কিভাবে হয়, মতবিরোধ কারণে হয়, মতদ্বৈত কারণে হয়, তার জন্য স্যাংশন দিয়ে দিই একে অপরে। সো ডিসেনশন। এরপরে যে আমরা ডিসোনিয়ার, মূলত আমি একটু ভুল করেছিলাম। ডিসোনিয়ার, হ্যাঁ ডিসোনিয়ারটা এখানে আমরা পাবো। ডিসোনিয়ারটা এখানে একটু আগে যেটা আলোচনা করেছিলাম, ডিসোনিয়ার এখানে সব এইটাই। ডিসোনিয়ার মানে শুনতে, সাউন্ড সাউন্ড শুনতে আলাদা লাগবে, যেটা হচ্ছে টু সাউন্ড। এই যে বেসুর, এখানে ল্যাক অফ হারমোনি অ্যামাউন্ট মিউজিক্যাল নোটস, মিউজিক্যাল নোটের উপর বা নোটের মধ্যে সাদৃশ্য অভাব। ল্যাক অফ এগ্রিমেন্ট অর হারমোনি বিটুইন পিপল অর থিংস, সেটা এগ্রিমেন্ট বলো বা ডিসএগ্রিমেন্ট বলো, এগ্রিমেন্টের অভাব। এরপর হচ্ছে ইনকংগ্রুইটি। কংগ্রুইটি আমরা শিখেছিলাম গত লেসনে। কংগ্রুইটি, ইনকংগ্রুইটি এটা বিপরীত, এটা আলোচনা করার মতো নেই। সো এগুলো একটু দেখবেন, বারবার বলেছিলাম। ইনকংগ্রুয়াস এটা অ্যাডজেক্টিভ, আমরা আগামী লেসনে পাবো। ইনকংগ্রুয়াস অ্যাডজেক্টিভ। পলেমিক, ঝগড়াতে, যেটা কোয়ারলসাম হতে পারে। ঝগড়াতে একটা একটা বিবৃতি বলো, একটা ব্যক্তি তার কথাবার্তা বলো, তাকে উপর কেন্দ্র করে যেটা সমালোচনা করে তৈরি করে। সো বিরোধ বলো, বিতর্ক বলো। সো এই যে সুনির্দিষ্ট শব্দ যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা তর্কপ্রিয় ব্যক্তি, বিতর্ক হতে পারে। এরপরে যে আমরা ইনব্যালেন্স, যেখানে ব্যালেন্স নেই সেখানে ইনব্যালেন্স, মানে ভারসাম্যহীন, অসামঞ্জস্য, এটা তো সহজ ওয়ার্ড। এরপর লাস্ট যেটা পুল, কম্বাইন কনটেক্সট, আপনারা এটা কমেন্ট, এটা সহ কমেন্টে দিয়ে দিবেন। প্রথমে একটা লেসন, প্রথম দিকে একটা পুল দিয়েছিলাম, লাস্ট একটা পুল, এই দুইটা পুল নিয়ে আপনারা একটা কমেন্ট দিবেন নিচে। যত ঝামেলা তিপাই মুখ, এই তিপাই মুখ নিয়ে যত ঝামেলা, বিরোধী দলও এই বাদ ব্যাপারে তাদের, আপনাদের বলে দেব, আমি এখানে প্রকাশ করছি না, তাদের ব্যাপারে বক্তব্য প্রকাশ করছে, এখন করণীয় কি। এই কম্বাইন কনটেক্সটটা পড়লে, মানে এখানে ওয়ার্ড অ্যাপ্লাই করলে আপনার কাছে সহজ লাগবে, আশা করি বুঝতে পারছেন। সো আবারও একটু রিভিউ দেখি। ইমব্যালেন্স, পলেমিক, ইনকংগ্রুইটি, ডিসোনেন্স, ডিসেনশন, ডিসকর্ড, ক্যাকোফনি, কমপ্লেক্স। এই হচ্ছে ওভারভিউ। এই হলো আজকের লেসন। বাই বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।